কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা। বলতো, কলকাতায় ব্রিটিশ প্রতিনিধিত্বকারী রাজকীয় ঔপনিবেশিক ভবন কোনটি? ঠিকই ধরেছ, আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথাই বলছি। জানো কি, 1901 সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তাকে সম্মান জানাতে তখনকার ভারতের ভাইসরয় লর্ড কার্জন এই স্মৃতিসৌধটি নির্মাণের প্রস্তাব দেন এবং 1906 সালে রাজা পঞ্চম জর্জ দ্বারা এটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। এই স্মৃতিসৌধটি তৈরি করতে 11 বছর সময় লেগেছিল, আর এটির ডিজাইন করেছিলেন স্যার উইলিয়াম এমারসন। কলকাতার মার্টিন অ্যান্ড কো দ্বারা এই ভবনটির নির্মাণ কাজ শেষ করা হয়েছিল। মার্টিন অ্যান্ড কো কলকাতার স্যার থমাস অ্যাকুইনাস মার্টিন এবং স্যার রাজেন মুখার্জির অংশীদারিত্বে ছিল। তাই নির্মাণের পর স্যার রাজেন মুখার্জিকে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছিল। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপারটি হলো, ভিক্টোরিয়া বানানোর আগে এই জমিতে প্রেসিডেন্সি জেল ছিল, কিন্তু ভিক্টোরিয়া নির্মাণের পর এই জেলটিকে স্থানান্তরিত করা হয় আলিপুরে। আরও জানো কি, এই পুরো ভবনটি তাজমহলের থেকে অনুপ্রাণিত হয়ে সাদা মাকরানা মার্বেল দিয়েই তৈরি করা হয়েছিল। তাই নিজেকে যদি কখনো পুরানো ব্রিটিশ রাজের রাজধানীতে খুঁজে পেতে হয়, তাহলে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটি একবার পরিদর্শন করতেই হবে। তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে।